লেখাপড়া টিউশনে দিতে পারছি না, ঝড় সবাই আসতে খালি ঘুরে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু এখনো পয়সা ঢুকছে না। আমার স্বামীর লেবারে কাজ করে। নমস্কার, আপনারা দেখছেন BTV নিউজ। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মহিলারা। পূজালীর পৌরসভায় দেখা গেল বিক্ষোভের ছবি। মহিলাদের অভিযোগ, বারবার অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। সরকারি দপ্তরে ঘুরে ঘুরে কোনো সুরাও হয়নি। বাধ্য হয়ে আজ তারা পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে। পূজালী থেকে মেহেরাজের রিপোর্ট, BTV নিউজ। সব কাজ হয়ে যাবে, তারা অবশ্যই 17 তারিখ থেকে টাকা পাবে, কিন্তু আমাদের সব জুন মাসের 3 তারিখ 5 তারিখের মধ্যে সব ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, সব জমা পড়ে গেছে। তবুও এখনো পর্যন্ত টাকা আন্ডার প্রসেসিং, কারো আন্ডার ইনকোয়ারি এইসব চলে যাচ্ছে, কিন্তু আমরা টাকা কেউ, অনেকেই 3 মাসের টাকা কেউ পাইনি। বিশেষ করে আমি তো এখনো 3 মাসের একটাও টাকা পাইনি। আর আমরা চাই যারা পেয়েছে তাদেরও শুরু করুক, আর আমরা চাই পাইনি তাদেরও দেখুক। কিন্তু প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি যে আমরা 3 মাসের টাকা সবাই যেন একসঙ্গে পাই। আর আমাদের সিএম যেটা বলে দিয়েছিলেন, যেন সেই কাজটা আমাদের শুভেন্দু স্যার যে বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে 10 তারিখের আগে যাদের টাকা ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা সবাই প্রত্যেকেই পাবে। তার আগেই সব ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তবুও অনলাইন অফলাইন সব, তার সত্ত্বেও এখনো টাকা আমরা পৌরসভা থেকে বলা হচ্ছে। আজকে আমরা এখানে ঘেরাও করেছিলাম, বড়বাবু প্রথমে কিছু বলতে যায়নি, যখন চাপ দেওয়া হয়েছে তখন বলেছে আপনারা লাইনে দাঁড়ান, আপনাদের কার কি সমস্যা আমরা বলে দেবো। এই অনেক ওয়েট করার পরে এই কথা বলেছে, ঠিক আছে। এখন বলছে যে এইসব আন্ডার দেখে কোনো, আমরা বলেছিলাম লিস্ট টাঙাতে, যেরকম ভিডিও লিস্ট টাঙিয়েছে, যারা পায়নি যারা পেয়েছে লিস্ট টাঙিয়েছে ভিডিও, আমরাও চেয়েছিলাম যে আমাদের পৌরসভাতেই লিস্টটা টাঙানো হোক। ওনারা পেশায় কোনো গ্রাহ্যই করছে না একদম, কিন্তু বলছে কিনা যে আজকে লাইনে দাঁড়ান, আপনাদের বলে দেওয়া হবে যে আপনাদের এতে কি অসুবিধা আছে। তাই সবাইকে এ করে লাইনে দাঁড়িয়েছিল। আজকে বলে দিতে যাদের ওরা লিখে নিয়েছেন, যাদের এই রসিদটা দেওয়া হয়েছে, সব ফর্ম জমা দেওয়ার সময় রসিদটা দেওয়া হয়েছে, রসিদ সত্ত্বেও বলছে আপনার কিছু ফর্ম জমা দেওয়া হয়নি। বলা হয়েছে তুলসী দাস, 3 নম্বর ওয়ার্ড, পূজালী পৌরসভা বাসিন্দা।